say I हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। আমার নাম দেবপ্রিয় দত্ত। তো আজকে দেখতে পাচ্ছ ফাইনালি তো আজকে গাড়ি ডেলিভারি হতে চলেছে হন্ডা NH 500। তো আমরা মালদা থেকে যাচ্ছি হচ্ছে বহরমপুর দিয়ে মোটামুটি আমরা যাবো হচ্ছে 4 চাকাতে। তো 4 চাকাতে যেতে যেতে তো একটু করে ব্লক হবে। তো চলো রাস্তা দেখা যাক। আর হেলমেটটা হাতে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ লাটের স্যারেস। তো চলো। হ্যাঁ, বউ বাচ্চা টোটোতে বসে আছে, এখনো চলছে একদম দিয়ে। গাড়ি চলে যাচ্ছে, পাপু এদিকে রেডি হয়ে আছে একদম দাঁড়িয়ে আছে। আমার আছে দত্তবাবু তন্ময়, ও টোটোতে আছে, কতক্ষণ লাগবে জানি না। ও দিয়ে তারপরে আমরা এখান থেকে রওনা দিব। একটা ব্লগটা হবে। আর এই যে পাপু মালা দারুন কথাই হবে না, গাড়িতে বসলে বুঝতে পারবো গাড়ি কথা বলে ঠিক আছে দারুন। এই যে মালা দত্তমালা চলেছে, তন্ময় দত্ত এই দিয়ে প্রশান্ত চলেছে হচ্ছে আছে কি বলে ম্যাঙ্গামাইটে আছে, পেট্রোল পাম্পে তেল বলছে নয়ন। তো চলো এই দিয়ে প্রশান্ত সবাই পুরো লোক সবাই দাদা চলেছে, মাস্টার দাদা চলেছে, এই দিয়ে সবাই রেডি। এই দিয়ে পাপু সবাই মোটামুটি চলে যাচ্ছে। আর দত্তবাবু মালা জীবন মালা এইবার খেলা হবে। এটা মনে হয় কালিয়াচক, এই কালিয়াচকে একটু জাম লাগেছে, কালিয়াচকটা ক্রস করবে। এইখানে লোকজন একটু ঠিকঠাক মানে না, একদম রাস্তা জ্যাম করে দেয়। আসলাম হচ্ছে চায়ের দোকানে, ফাঁকা ব্রিজ চস খাওয়া পরে। আর এখানে একটুখানি ভিডিও করছি, এই যে সবাই নিয়ে একটু নাচানাচি করবো। আর এই যে পাপ্পু এই যে দাঁড়াচ্ছে, এবার ও বানাবে ভিডিও। তো দেখতে পাচ্ছ সবাই বাইক নিয়ে হয়েছে, একজন স্কুটি একজন বাইক নিয়ে সামনে যাচ্ছে স্কুটি নিয়ে, পিছনে হয়েছে নয়ন নিয়ে আসছে। ওটা তো দেখতে পাচ্ছ বহরমপুর ঢুকে গেছি। সব পাপু খুব খুশিতে আছে একদম। তো হন্ডা শোরুমের কাছে আসি, রাস্তা একটু অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম। ওই যে সামনে হন্ডা চলেছে। তো এই যে ঘুরছি, ওই যে স্কুটি নিয়ে ঢুকে গেছে, গাড়ি রেডি করে গেছে। তো সবাই রেডি হয়ে আছে, রেডি। আইবা মা, এই যে প্রশান্ত আগে আছে, আমার শোরুমে উঠছি। ওদের তন্ময় রেডি করে ক্যামেরা রেডি করছে। আমি এসেছি আবার প্রশান্ত আসো। সবাই পিছনে আসো, সবাই আসো। আমার গাড়ি রেডি করে রেখেছে। তো এখানে দেখতেই পাচ্ছ গাড়ি রেডি করা আছে।
অবস্থা পুরো তাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বলো দাদা ওয়েলকাম সবাই মা আসলাম এখন গুড আফটারনুন এবং এগিয়ে নয় হবে তো একসাথে হবে নাহলে কিছু হবে বলে একসাথে নিয়ে যাবো জায়গা তো খুবই ছোট গো তুমি আগে ঠিক করে দিয়ে একদম ফ্রেশ শেষ হয়ে গেল একদম ফ্রেশ শেষ হয়েছে আগে ফ্রেশ হয়েছে তো এখন গাড়িটা রেডি করা আছে আবার একটু পরে ডেলিভারি আমার হয়তো ব্যস্ত হয়ে যাবো পরে আমি আর টাকাটা পাবো না তাও আমি কিছুটা সব নিলাম একবার হেলমেটে মতো রাখি রেখে দেখতে পারি এখন দিল টিফিন দিল খাবো হাতে দিল আমি আছি তো তো এই যে পাপু চলেছে হাতটা ধুয়ে আমার টিফিনটা দিয়েছে তো খাওয়া দাওয়া করি তারপরে এখানে ডেলিভারি নিব দেখতে পাচ্ছ আমরা এবার গাড়ি ওপেনিং করছি এখন বেরোবো এখন ঘুরে দেখাও ঘুরে দেখাও ক্যামেরা দেখাও থ্যাংক ইউ আরেকবার ফাইনালি হ্যালো নয়ন ঢুকো না পাপ্পু দা ছেড়ে দাও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে এক্স আমার দাদা এই দিয়ে যাও উড়ে যাবে এই দিয়ে যাও নয়ন বাবা চেরি খাচ্ছ গো রাজু বিশাল ব্যাপার চেরি ফল বলো চাবি দিয়ে
তো ফাইনালি আমার গাড়ি ডেলিভারি হতে চলেছে, আমার এইখান থেকে বেরিয়ে যাবো। তো এখানে একটু দাঁড়াই, তো আমার গাড়িটা রাখা আছে। তো আমি এখন মোটামুটি সব কিছু আমার হয়ে গেছে। এটা লার্জেস্টটা গাড়ি 4 চাকাতে যাবে, 4 চাকা সামনে দাঁড়িয়ে আছে। এখন আমি গাড়িটা লাইক করবো আর দেবাশিস থাকবে। তো এখান থেকে দেখ গাড়িটা দেখো, আমি এতক্ষণ মোবাইলে ভিডিও দেখেছি, এবার গোপতে দেখাচ্ছি। তো দেখো, তো চলো আমার গাড়িটা আমার রওনা দিব এখন। তো এখানে একটু কিছু কথা বললাম, তো আমার বেরিয়ে যাচ্ছি। এবার গাড়ি স্টার্ট করছি। তো আমার এখানে যাবো হচ্ছে, তো এবার আমার বেরোচ্ছি শোরুম থেকে। তো আগে দেখে নিচ্ছি, নতুন রাস্তা তো চলো মিনটেতে পর্যন্ত যাই। বজরংবলী, জয় বজরংবলী। আমার প্রথমবার ফার্স্ট টাইম গাড়ি রওনা দিলাম। তো ওয়াও, চরম চরম ফার্স্ট টাইম। ইচ্ছাটা লাগাতেও তো ইচ্ছা, জানি না ইচ্ছা বেড়ে তো রাখা আছে, এই মুহূর্তে সম্ভব না। তো আমরা তো আগেই আছি, আমরা তো মিটার দেখছি থেকে বেরোচ্ছি। গিয়ারটা পড়ছে না, আলাদাই টাইপের পড়ছে গিয়ারটা। গাড়িটা আমার সাথে সেদিন হচ্ছে কথা বলছে, তো তাহলে একটা আলাদা একটা কনফিডেন্স পাওয়া যাচ্ছে। আর ঠিক বহরমপুর থেকে বেরোচ্ছি, সূর্যটা কি সুন্দর দেখাচ্ছে। তো কি বলবো, কি বলে, সামনে দিয়ে পেট্রোল পাম্পে তেল ভরবো। এখানে বেশি ব্লক করবো না, সামনে দিয়ে একটু পাপ্পু ধাবাতে দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। তো তো কী বলবো, অনেক দেরি হয়ে গেল। সেই সকালবেলা বেরিয়েছিলাম, এই একই টাইমে বেরিয়েছিলাম। গাড়ি কনফিডেন্স কিছু পাওয়া যাচ্ছে। তো হ্যান্ডেলটা উঁচু, তো সত্যি কথা বলতে মানে অসুবিধা হচ্ছে না, হাত ব্যথা হবে না, পা ব্যথা হবে, একদম সুন্দর। আর গাড়িটা মনে হচ্ছে একদম গড়ি মতন এরকম এরকম দুলছে, মানে বুঝতেই দিচ্ছে না যে গাড়িটা যে এত মানে ওয়েট তো সে না, ওয়েট হলো যে ওয়েটে কিন্তু ব্যালেন্স আছে, আলাদাই আলাদাই আলাদা আলটিমেট। মানে যে গিয়ারে থাকছে গাড়ি কিছু বুঝতেই দিচ্ছে না, স্মুথ হয়ে আছে, আর ছেলেটা স্মুথ। তো এখানে দিয়ে এখান থেকে বেরোবার রাস্তা পাওয়া হয়ে এখানে দাঁড়াতে হবে। নতুন গাড়ি তো টানতে চাইছি না, তো আস্তে আস্তে গাড়িটা নিচ্ছি। যা রাস্তা মনে হচ্ছে এখনই মনে হচ্ছে ইজি 120 উঠে যাবে। এখন নতুন গাড়ি 100 কিলোমিটার চলুক, তারপর আস্তে আস্তে দেখা যাবে। তো চালাতে আলাদাই লাগছে, আলাদাই আলটিমেট যাচ্ছে, তো কোনো কথা নাই। এখন পাপ্পু ধাবা দেখতে দেখতে চলে আসবে। তো নতুন একটা পেট্রোল পাম্প খুলছে, জিও। তো পাপ্পুর আমাদের ইয়ে করলাম।
পাপ্পু ধাবাতে আসলাম, তো এখানে এখন খাওয়া দাওয়া করবো। তো পাপ্পু ধাবাতে আসলাম, এবার এই বাক্কা আমাদের ঘুরতে হবে, এখন কিছু করা নাই। তো দেখতে পাচ্ছ জায়গা করছি, জায়গা বুঝে আমি এখানে দাঁড়াবো। তো এখানে খাওয়া দাওয়া হলো, আর এখানে টমেটোর তো ছবি তুলবে, পুরাতে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো আমার এখান থেকে বেরিয়ে যাবো, অনেকক্ষণ মানে বসেছিলাম, এত প্রচণ্ড তা, তো আমার এখান থেকে বেরিয়ে পড়বো। তো পাপ্পু গাড়ি চালাবে, ঠিক আছে, এবার আমি চালিয়েছি, এবার পাপ্পু চালাবে। তো টমেটোর তো ইয়ে যাই হোক, পাপ্পু বেরোবে আর পাপ্পু গাড়ি চালাবে, আমি পিছনে বসবো। নতুন গাড়ি তো একটু কমপ্লিট লাগছে, অতটা রাস্তা পাপ্পুতে একটু চালাবো, ফাঁকা আগে একটু থামবো, আবার বলছে তম্মা চালাবে, তারপরে বাকিটা আমি দেখবো। তো চলো আমরা রান্না দিদি, পাপ্পু গ্লাভটা পরে নিও। ওর নমঃ শিবা, ওর নমঃ শিবা, ওর নমঃ শিবা। কাকু রাস্তা নয়ন আছে, হ্যাঁ এটা চেনটা লাগিলাম। হ্যাঁ পিছনে বসে অনেক আরাম, আমি যতটা ভাবছিলাম ততটা মনে হচ্ছে না। লাইটের আলো তো খারাপ নাই, মোটামুটি তো ভালোই লাইট আছে, মানে একটু কম আছে, একদম অন্ধকার হয়ে আছে, তো লাইটের আলো যথেষ্ট ভালো আছে, মানে আস্তে আস্তে চালান জন্য, জোরে চালান জন্য না, আস্তে আস্তে চালান জন্য যথেষ্ট লাইট আছে। দেখো রাত্রিবেলা সত্যি কথা বলতে গাড়ি চালাচ্ছি, যত রাত হচ্ছে লাইট কিন্তু আমি যতটা ভয় পাচ্ছিলাম যে লাইটের আলো কম, তো লাইটের আলো কিন্তু যথেষ্ট ভালো আছে। হ্যাঁ 70 আপ চালানো যাবে না, 70-80 ম্যাক্সিমাম। তো লাইটের আলো গোপতে মনে হয় না ধরতে পারছে, কিন্তু মোবাইলে আমি পরে রিভিউ দেখাবো। তো লাইটের আলো ওটাও ডাউন লাইট আছে, ঠিক আছে। আমি সত্যি কথা বলছে যে আমি তো সিবিআই 250 চালিয়েছি, এত গাড়ি চালিয়েছি, আমি সিবিআই কিন্তু ফগ লাইট ছাড়া আমি গাড়ি চালাতে পারতাম না। সিবিআই যেটা আমার তখনকার দিনেই সাদা এলইডি হ্যালোজিন লাইট দেওয়া থাকতো, তো সেই তুলনা কিন্তু আমার লাইটের আলো কিন্তু যথেষ্ট ভালো আছে। আর সামনে সিবিআই 250 হয়েছে, সিবিআই 250 ওটা এইচআইডি ফগ লাইট লাগানো আছে, ওর লাইটের পাওয়ারটা একটু বেশি, ঠিক আছে। তো ও কিন্তু স্টক লাইট খুলে দিয়েছে, ও কিন্তু নর্মাল লাইট, এটা তার মধ্যে ফগ লাইট চলছে। আমার কিন্তু ফগ লাইট ছাড়া ওটাও এত সুন্দর আলো, তো আমার কিন্তু হিসাবে কিন্তু অসুবিধা হচ্ছে না। আর ফগ লাইট লাগাতে হবে, যদি একটু হাই স্পিডে একটু রান করতে চাও তাহলে ফগ লাইট লাগবে, ফগ লাইট ছাড়া যথেষ্ট আলো ভালো আছে, ওটা আমি দেখলাম। তো এখন মোটামুটি অনেকটা রাস্তা ক্রস করে এলাম, ফারাক্কা কাছাকাছি। তো ঠিক সামনে তোলছি আছে, সামনে একটু ড্রাইভারটা চেঞ্জ করালাম, তম্মা চালাচ্ছে গাড়ি। তো তখন দেবাশিস চালাচ্ছিল, এখন তম্মা চালাচ্ছে। এবার ফারাক্কা ক্রস করার পর তারপরে আমি গাড়ি চালাবো। এখানে দাঁড়ালাম, বহরমপুর থেকে অর্ধেক রাস্তা পাপ্পু চালালো, পাপ্পু ধাবার থেকে, তারপরে হলো তম্মা চালালো, এবার আমি চালাবো। অনেকটা রাস্তা, তো আমরা এখন চা খাবো, ফারাক্কা এখন ক্রস করিনি, ফারাক্কা আগে আছি, ওখানে একটা চায়ের দোকানে দাঁড়ালাম, চা খাবো, চা খেয়ে তারপরে এবার মালদা রান্না দেবো, আমি চালাবো এটা বুঝি। লোকজন দেখছে গাড়িটা তেমন কি, ও ইয়া বসতেই আছে। হ্যাঁ 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 জানি, আলাদাই হয়ে আছে, আলাদাই। গাড়িটা চলেছে তো একটু 98 কিলোমিটার চলেছে, গাড়িটা স্মুথ হয়ে গেছে। ফারাক্কা থেকে মালদা 35 কিলোমিটার। তা এবার ই করি, এতটাই জ্যাম লাগে। তো এই ব্রিজে গাড়ি দেখো, বড় বড় গাড়ি ঢুকেছে, বড় বড় লরি, মেশিনপত্র নিয়ে যাচ্ছে, এখানে জোরে জোরে যেতে পারবো না। এই ব্রিজের স্পিড ম্যাক্সিমাম 20 থেকে 25 কিলোমিটার হয়, অনেকে 50 উঠে যায়, রাস্তা ফাঁকা থাকে বলে। তো
তুই বাবা এখন আমার 7-8-এ চলছে, 7-8। তো বুঝতেই পারছো, তাও চলছে, নাহলে অন্য সময় জ্যাম লেগে দাঁড়িয়ে থাকে। বউ বাচ্চাটা নিয়ে উঠালাম, মেয়ে সামনে বসে আছে। এতক্ষণ বাড়ি যাব, বাড়িতে দিয়ে তারপরে তো বাড়ির সামনে আসলাম গলিতে, বা গাড়িতে এটাই চাপ খাচ্ছি, গাড়িতে গাড়ি ঢোকাবো। তো তো সামনে যাচ্ছি, লোকজন একটু দেখছে। তো গাড়ি সরে আসলাম, যে গাড়িটা ঢোকালাম, দেখছিলাম ভয় পাচ্ছিলাম। তো এখানে মোটামুটি হাইটে মোটামুটি গ্যাপটা অনেকটা আছে, ঠিক আছে। তো এবার লুকিং রাস্তা বেশি ঘোরালে একটু লেগে যাওয়ার চান্স হচ্ছে। তা আমি হ্যান্ডেল খোলা রাখবো, অসুবিধা নাই। আলাদাই লাগছে।